নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল, এই চ্যানেলটি বিভিন্ন সংবাদ পরিবেশনের পাশাপাশি সপ্তাহের প্রথম দিন রবিবারে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটিও পরিবেশন করে এবং সেই অনুষ্ঠানে আমি শ্রী গোপাল সপ্তাহের দিনগুলো আপনারা কিভাবে কাটাবেন তাই নিয়ে আগাম একটা রূপরেখা দিই। দেখতে দেখতে 2024 সালটি শেষ হয়ে গেল, আর দু একটা দিনের মধ্যেই আমরা নতুন বছরে পা দেব, অর্থাৎ 2024 সাল শেষ হয়ে 2025 সালে আমরা গিয়ে পা ফেলবো। আমরা সবাই আশাবাদী যে 2025 সালটা যেন আমরা নতুন কিছু করতে পারি, নতুন কিছু গড়তে পারি এবং 2025 সালটিতে আমরা 2024 সালে যেসব অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোকেও শেষ করতে পারি। কিন্তু প্রশ্ন আসে, ভাগ্য কি আপনাকে সেই সহযোগিতা করবে? 2025 সালের প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি মাস আপনাকে কি সেই সফলতা এনে দেবে? তাহলে চলুন আমরা দেখে নেব যে 2025 সালটি বিভিন্ন রাশির পক্ষে কতখানি শুভ যাবে বা কোন কোন মাসগুলো আপনাকে শুভ ফল দিতে পারে। আপনারা যদি জেনে নিতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে কিন্তু আগামী যে নতুন বছর, সেই বছরটিকে আপনারা একটা প্ল্যান মাফিক বা পরিকল্পনা মাফিক চালাতে পারেন। এবং তার পাশাপাশি প্রত্যেকটি সপ্তাহে আমরা তো রাশিফলের অনুষ্ঠান নিয়ে আসি, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহের একটি আগাম সমস্ত রূপরেখা দিয়ে দিই। তাহলে আপনার এই বাৎসরিক বা বর্ষফলের পাশাপাশি সেই সাপ্তাহিক রাশিফলটিকে যদি ম্যাচ করে নিতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। 2025 সাল সকলের ভালো কাটবে এই আশা নিয়েই তো আমরা 2025 সালের দিকে এগোচ্ছি। তাহলে কিভাবে কাটবে একবার দেখে নিই। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির পক্ষে 2025 সালটি কেমন যাবে? মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, সপ্তাহ বা একদম 2025 সালের শুরুর সপ্তাহটা কিন্তু ভালোভাবেই হতে পারে এবং ধীরে 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 প্রথম যে 3টি মাস রয়েছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাস কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ যাবে। এই শুভ মাসগুলোতে বা এই সাপোর্টিং মাসগুলোতে আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন, অর্থ উপার্জন ভালো হবে। যারা চাকরিজীবী তাদেরও কিন্তু চাকরির জায়গা ভালো যাবে, বা নতুন যারা চাকরি খুঁজছেন তারাও এই 3 মাসের মধ্যে চাকরি জোগাড় করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এপ্রিল মাস থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সময় ততটা অনুকূল থাকবে না। কারণ এপ্রিল মাসের শুরু থেকে মেষের জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 শুরু হবে। এই শনির 7.5 কিন্তু মানুষের জীবনে একটা প্রতিকূলতা নিয়ে আসে। এই শনির 7.5 মানুষের জীবনে অনেক সমস্যা বয়ে আনে, অনেক দুঃখ বয়ে আনে, অনেক শুভ জিনিসকে চেষ্টা করে বাধা দেওয়ার। ফলে এপ্রিল মাসের পর থেকে আপনাদের জীবনেও কিন্তু কিছু কিছু সমস্যা আপনাদের বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করবে। তাই বছরের প্রথম 3টি মাসেই কিন্তু চেষ্টা করবেন আপনাদের শুভ কাজগুলো, পরিকল্পনাগুলো, বিনিয়োগগুলো সেরে ফেলার। এবং এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যেরও কিছু সমস্যা, পরিবারের কারো স্বাস্থ্যের সমস্যাও কিন্তু শুরু হতে পারে। এপ্রিল, মে, জুন এই 3 মাস আপনারা একটু সাবধানে থাকবেন। এই 3 মাসে খুব বেশি বাধা এবং প্রতিকূলতা আসবে। জুন মাস থেকে কিছুটা সমস্যা কমবে এবং জুন মাস থেকে আবার আপনারা কিছুটা ধীরে ধীরে শেষের দিক থেকে ভালো ফল পাবেন। জুনের একদম শেষের দিক থেকে তারপরে জুলাই, আগস্টের দিকেও আরেকটু উন্নতি হবে। বড় ধরনের ঝুঁকি কিন্তু এর সময় আর আপনি নেবেন না। যা কিছু ঝুঁকি মাসের প্রথম দিকে নেবেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, বছরের শুরুতেই নেবেন, শেষের দিকে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু আরো বিড়ম্বনায় ফেলতে পারে। এবং আমি বলবো যে বাকি যে সম্পূর্ণ বছরের 9টি মাস আপনারা সুযোগ বুঝে এবং পরিস্থিতি বুঝে আপনারা কিন্তু পদক্ষেপ নেবেন। আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে বছরটি কিন্তু অত্যন্ত সাফল্যদায়ক হবে। ব্যবসায় বিনিয়োগ করলে এই বছরে অবশ্যই মুনাফা আসবে। যারা প্রাইভেট সেক্টরের যারা কর্মী রয়েছে তারা কিন্তু পুরো বছর জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন কর্ম পরিবর্তন করে যদি নতুন নতুন কোম্পানিতেও যোগ দিতে চান, এবছর কিন্তু আপনারা বেশ ভালো যোগাযোগ পাবেন। বিবাহ ব্যাপারেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এবছরে বেশ কিছু যোগাযোগ আসবে এবং 2025 সালে কিন্তু অনেকেরই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুন, জুলাই এবং আগস্ট মাস প্রচন্ড সাফল্য দেবে। ওই 3 মাসে আর্থিক উন্নতি হবে। ডিসেম্বর মাসে দাম্পত্য জীবনে কোনো সমস্যা এসে কিন্তু বছরটি শেষ হতে পারে, অর্থাৎ একদম বছরের শেষ মাসটি কিন্তু একটু সতর্কভাবে কাটাবেন। এই বছরে ভ্রমণের একাধিক যোগাযোগ কিন্তু আপনারা পাবেন। আসছি মিথুন রাশি।
মিথুন রাশির পক্ষেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে সাফল্য বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, বৈষয়িক উন্নতি ঘটবে, বেকারদের চাকরি লাভের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীরাও যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন তারা কিন্তু সাফল্য এবছরে পাবেন। এবছরে ভূমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কেনার যোগও কিন্তু রয়েছে আপনাদের। ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের সমস্যা ব্যয় হতে পারে। নভেম্বর মাসে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে মানহানিও ঘটতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। বাকি মাসগুলো কিন্তু আপনাদের শুভ যাবে। আসছি পরের রাশি, কর্কট রাশি। বছরের শুরু কর্কট রাশির পক্ষে ভালো হবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস বাধাযুক্ত হবে। বেশ কিছু কাজ বা পরিকল্পনা পেন্ডিং থেকে যাবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় কম বেশি ভালো মন্দ মিলিয়েই ফল পাবে। ব্যবসায়ীরা বেশ ভালোই এই অর্থ উপার্জন করবেন এপ্রিল মাস থেকে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রেও সাফল্য আসবে। অক্টোবর মাসে অতিরিক্ত অর্থ ব্যয়ের কিন্তু যোগ রয়েছে। 2025 সালে কর্কট রাশির ব্যক্তিদের কিছু গোপন শত্রু, বন্ধু বান্ধবদের সঙ্গে বিপদে জড়িয়ে পড়া, বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বছরের শেষে ডিসেম্বর মাসে বিবাহের যোগাযোগ বা প্রেমের সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ আসবে। আসছি এর পরের রাশি, 5 নম্বর রাশি, সিংহ রাশির কথায়। 2025 সাল সিংহের জাতক জাতিকাদের সাফল্য এবং উন্নতিকারক হবে এবং তার পাশাপাশি এই বছরটিতে কিন্তু আপনাদের ব্যয় বাড়বে। এই বছরটিকে প্রেমের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। অর্থাৎ এই বছরটিতে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিছু না কিছু সমস্যা আসতে পারে। প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে, আবার নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে ওঠারও যোগ আসবে, কিন্তু সেই সম্পর্কও কিন্তু এবছরে টিকে থাকার সম্ভাবনা কম। কর্মসূত্রে দূরে গমনের যোগাযোগ এসব এবছরে আসবে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। শুভ কাজ ও পরিকল্পনাগুলো ওই মাসে শেষ করে নেওয়ার চেষ্টা করবেন। সিংহের যারা মহিলা রয়েছেন 2025 সালে স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা আসতে পারে। আসছি কন্যা রাশির কথায়। কন্যার জাতক জাতিকাদের 2025 সাল অত্যন্ত ভালো যাবে। এপ্রিল মাসের পর থেকে উন্নতি ও সাফল্য বাড়বে। এবছরে বিভিন্ন কিছুর পরিকল্পনা করলে বা টার্গেট নিলে অবশ্যই আপনারা কিন্তু সুফল পাবেন এবং সাফল্য পাবেন। একমাত্র আগস্ট মাস যেটি রয়েছে, আগস্ট মাসটি কিন্তু আপনাদের জন্য বাধাযুক্ত হবে। সেপ্টেম্বর মাসে দূরে ভ্রমণের যোগাযোগ আসবে। যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত ভালো। এছাড়া এই বছরে কিন্তু এই সব ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী তাদের চাকরির প্রবল যোগাযোগ আসবে। অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য সমস্যা আসবে এবং সেই নিয়ে ব্যয় হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। আসছি পরের রাশি, তুলা রাশির কথায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেপ্টেম্বর ও ডিসেম্বর এই 5টি মাস 2025 সালে অত্যন্ত শুভকারক হবে আপনাদের জন্য। পুরো বছরটি শুভ গেল, ওই মাসগুলো ছাড়া বাকি মাসগুলোতে কিছুটা মিশ্র ফল আসবে এবং ওই মাসগুলো ছাড়া অন্য কোনো মাসে বড় ধরনের ঝুঁকি নেবেন না। প্রেম, বিদ্যা, চাকরি সব ক্ষেত্রেই কিন্তু এবছরে আপনাদের সাফল্য আসবে। ব্যবসায় কিছুটা ঝুঁকঝামেলা থাকলে ওই যে 5টি মাসের কথা বললাম, ওই 5টি মাসে আপনারা যদি ঝুঁকি নিতে পারেন অবশ্যই বড় ধরনের মুনাফা পাবেন। এবছরে অনেকেই ব্যবসা পরিবর্তন করতে চাইলে ব্যবসা পরিবর্তন করে নতুন কিছু ব্যবসায়ও সাফল্য পাবেন। তবে এই বছরে কিন্তু আপনাদের লাভ খুব বেশি হবে না। একটা গতানুগতিক লাভ বা একটা অ্যাভারেজ লাভের মধ্যে দিয়ে ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। 2025 সালে তুলার জাতক জাতিকারা কিছু পাওনা টাকা পয়সা ফেরত পাবেন। অর্থাৎ অনেক দিন ধরে টাকা পয়সা ফেরত পাচ্ছেন না, এই বছরে কিন্তু সেগুলো ফেরত পাবেন। আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির পক্ষে জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরু খুব একটা ভালো হবে না। এই মাসে কিন্তু আপনাদের ব্যয় বাড়বে। ফেব্রুয়ারি মাস থেকে উন্নতি এবং সাফল্য আসতে শুরু করবে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় বেশ ভালো ফল লাভ করবেন, ভালো লাভবান হবেন, ব্যবসায় উন্নতি হবে, চাকরি জীবনে উন্নতি হবে। এরপর আগস্ট এবং সেপ্টেম্বর মাস কিছুটা ব্যয়বহুল হবে। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসে আপনারা একটু সতর্কভাবে চলবেন। এই সময় কিছু অতিরিক্ত ব্যয়ের কারণে আপনাদের কিন্তু সমস্যা আসবে। পরবর্তীকালে যেসব মাসগুলো আপনারা পাবেন অবশ্যই ভালো যাবে। বৃশ্চিকের যারা ছাত্রছাত্রী রয়েছেন বছরটি একটু বাধাযুক্ত হতে পারে। বছরের শেষের দিকে উচ্চশিক্ষায় সমস্যা আসতে পারে এবং তা থেকে পড়াশোনায় একটা গোলমাল বাঁধতে পারে। প্রেমের সম্পর্ক কিন্তু এবছর বৃশ্চিকের লোকেদের ভালো যাবে না। কোনো বিশেষ আত্মীয়ের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে, অর্থাৎ আত্মীয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। আসছি ধনুরাশির কথায়। 2025 সাল ধনুরাশির জাতক জাতিকারা মিশ্র ফল পাবেন। জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই 3টি মাসে অত্যন্ত শুভ ফল লাভ হবে।
এপ্রিল মাসে বড় ধরনের জমি ভূমি অ্যাসেট প্রপার্টি লাভেরও যোগ রয়েছে। পরিবারের বিশেষ কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয় হবে, যেই ব্যয়টা কিন্তু অনেক বেশি পরিমাণে হতে পারে। নভেম্বর মাসটিতেও প্রচুর বাধা এবং সমস্যা আসবে, ফলে যেই মাসগুলোতে আপনি যে শুভ ফল পেলেন, এইসব খারাপ মাসে কিন্তু আপনার টাকা ব্যয় হয়ে গিয়ে কিছুটা মিশ্র ফল হয়ে যাবে। বুঝে ব্যবসা করলে ব্যবসায়ীদের উন্নতি ঘটবে। চাকরিজীবীদের এবছর বড় ধরনের ঝুঁকি না নেওয়াই ভালো, চাকরি পরিবর্তন না করাই ভালো হবে। আসছি পরের রাশি মকর রাশির কথায়। মকর রাশির ব্যক্তিদের বছরের প্রথম 3টি মাস ভালো মন্দ মিলিয়ে ফল লাভ হবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টি মাস একটা অ্যাভারেজ ফল লাভ হবে। কিন্তু তারপর থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বাধা বিঘ্ন কমতে শুরু করে দেবে এবং অনেক খুশির খবর আপনারা পাবেন। এপ্রিল মাস থেকে আপনাদের ব্যয় বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, চাকরিজীবীদের চাকরির জায়গায় উন্নতি হবে এবং যারা চাকরির খোঁজ করছেন, বেকার রয়েছেন, তারাও কিন্তু এপ্রিল মাসের পর থেকে শুভ ফল পাবেন, নতুন নতুন যোগাযোগ পাবেন, বিবাহের যোগাযোগ পাবেন এবং বিবাহের পর আপনাদের যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনেও সমৃদ্ধি পাবেন। পারিপার্শ্বিক এবং পারিবারিক জীবনেও আপনাদের সমৃদ্ধি আসবে। জুলাই আগস্ট এবং ডিসেম্বর মাসে প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ভেঙে যাওয়া সম্পর্কগুলিও কিন্তু এবছরে জোড়া লাগবে। আসছি পরের রাশি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকারা 2024 সালের শনির 7.5 মধ্যে দিয়ে চলবেন, অর্থাৎ 2024 সালে 7.5 মধ্যে দিয়ে চলেছেন, 2025 সালেও চলবেন। 2024 সালে আপনাদের একটা শনির 7.5 ছিল, ফলে কুম্ভ রাশির লোকেদের ভালো মন্দ মিলিয়ে ফল গেল। মাঝে মাঝে অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়েছেন, অনেক বড় ধরনের ঝুঁকি নিতে হয়েছে, অর্থের ক্ষতি হয়েছে। 2025 সালটিও কিন্তু আপনারা 7.5 মধ্যে দিয়েই কাটাবেন, ফলত বছরটি একটু সাবধানের সঙ্গে আপনাদের চালাতে হবে। এবছরে এপ্রিল মাসের শুরু থেকে সমস্যা অনেকখানি কিন্তু আপনাদের কমতে পারে, বাধা দূর হবে। ছাত্রছাত্রীরা এবছর উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের অতিরিক্ত বিনিয়োগ এবছরে না করাই ভালো হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন, একদমই ঝুঁকি নেবেন না এবং উচিত হবে না, প্রবল ধনহানির সম্ভাবনা থাকবে। মে জুন এবং ডিসেম্বর মাসে তুলনামূলক শুভ ফল লাভ হবে। যারা বয়স্ক বাবা মা যাদের রয়েছে, তাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা আসবে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আসছি শেষ রাশি মীন রাশি। কুম্ভের মতো মীনের জাতক জাতিকাদেরও কিন্তু 2025 সালে শনির 7.5 চলবে, ফলে শনির 7.5 আমি যেভাবেই বলেছিলাম, একটা অশুভ সময়, একটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলার সময় এবং জীবনের বহু ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার সময়। অনেক যোগ্যতা থাকলেও কিন্তু 7.5 সময় আমরা শুভ ফল পাই না বা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারি না, অনেকের কাছে আমাদের ছোট হতে হয়। অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কম টাকা রোজগার করি। ফলত এই বছরটি মীনের রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা একটু সাবধানেই চলবেন। ব্যবসায়ীরা যে যে ব্যবসায় রয়েছেন তাতেই লেগে থাকার চেষ্টা করবেন, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন না, তাহলে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে সমস্যা থাকবে এবং সেই সমস্যা নিয়েই চলবেন। হঠাৎ করে কোনো চাকরি পরিবর্তন করতে যাবেন না বা আগ বাড়িয়ে কর্মক্ষেত্র বেশি কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। চাকরি পরিবর্তন করলেও কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। মে থেকে অক্টোবর মাস তুলনামূলক শুভ যাবে আপনাদের। ওই সময় বিভিন্ন সূত্র ধরে আপনাদের ধনপ্রাপ্তি হবে, ফলে ওই সময় নিজেদের কিছু কাজ বা পরিকল্পনা করে নেওয়ার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের বছরটি কিন্তু মিশ্র যাবে, তবে ছাত্রছাত্রীদের একটা ব্যাপারে সতর্ক করছি, বেশ কিছু অশুভ সংসর্গে বা খারাপ সহপাঠীর সঙ্গে বা চক্করে পড়ে কিন্তু ক্ষতি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এবছরে মীন রাশির জীবনে হঠাৎ হঠাৎ কিছু সমস্যা এসে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু আমি বলছি আপনারা যদি সাবধানে চলতে পারেন, এইসব সমস্যাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং আগামী দিন অবশ্যই ভালো ফল লাভ করবেন। তাহলে 2025 সাল কেমন যাবে আমি তার একটা ছোট্ট রূপরেখা দিলাম। আশা করি এই রূপরেখাটিকে যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনাদের পুরো বছরটি কিভাবে আপনাদের সাফল্য দিতে পারে সে ব্যাপারে একটু সজাগ থাকতে পারবেন এবং সেইভাবে আপনারা পরিকল্পনা করে এগোতে পারবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস বক্সে লিখে পাঠাবেন এবং লাইক দেবেন। এবং প্রত্যেক সপ্তাহে আমরা যে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটা করি, সেই অনুষ্ঠানটিকেও দেখবেন এবং এই বছরের বর্ষফলের অনুষ্ঠানটিকে তার সঙ্গে যদি ম্যাচ করেন, দেখবেন অনেক কিছুই আপনারা মেলাতে পারবেন। তাহলে আজকের মতো এই অনুষ্ঠানটি থেকে এখনই বিদায় নিলাম। নমস্কার।